দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। দর্শক আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে যে 47তম বিসিএস শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে লিখিত পরীক্ষা, সেই পরীক্ষার পিছনের দাবিতে কিন্তু তারা এই শাহবাগে আন্দোলন করে আসছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকে সারাদিন ধরে কিন্তু তারা এই শাহবাগ যে মোড়, সেই মোড়ে কিন্তু তারা রাস্তা অবরোধ করে তাদের যে দাবি, সেই দাবি আদায়ে তারা আন্দোলন করে আসছিলেন এবং তার পরবর্তীতে বিকালের দিকে তারা একটি টায়ারে আগুন দেন এবং আগুন দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একটি নিক্ষেপ করেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী আন্দোলনরত যে শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে কিন্তু পুলিশের কিন্তু একটি আক্রমণ আমরা দেখতে পাচ্ছি যে, এবং পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং টিয়ার শেল নিক্ষেপ করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে ধাওয়া করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শিক্ষার্থীকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আটক করছেন এবং তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাকে কিন্তু আমাদের পুলিশ কিন্তু তাকে এখান থেকে চলে যেতে বলছেন, তারপরে কিন্তু তিনি হাত বাড়িয়েছেন এবং পুলিশ তাকে কিন্তু লাঠিচার্জ করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে 47তম বিসিএস শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে আন্দোলন করা অবস্থায় তাদের টায়ার জ্বালিয়েছিলেন, টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করছিলেন এবং তার পরবর্তীতে তারা এখানে লাঠিচার্জ করছেন। তারপরে কিন্তু শিক্ষার্থী এখান থেকে যাচ্ছেন না এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু একটি থমথমে অবস্থায় শাহবাগে বিরাজ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই শিক্ষার্থী কিন্তু এখন এখান থেকে যাচ্ছেন না এবং তাকে কিন্তু লাঠিচার্জ করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং ইট পাটকে আমরা দেখতে পাচ্ছি যে টিয়ার শেল নিক্ষেপ করছেন এবং আবারও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী চড়াও হয়েছেন এবং শিক্ষার্থীদেরকে ধাওয়া করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পাল্টা একটি ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এই মুহূর্তে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন, তারাও কিন্তু পুলিশের দিকেও কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আবারও সেই বিসিএস শিক্ষার্থীদের উপর কি ধাওয়া দিয়েছেন, চড়াও হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে দর্শক আপনাকে জানিয়ে রাখি যে তারা আজকে যে কর্মসূচি দিয়েছিলেন যে যমুনা অভিমুখী যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু তারা শাহবাগ এসে তাদের পুলিশের বাধার মুখে পড়েন এবং এখানে কিন্তু তারা সারাদিন অবস্থান করেন এবং তার পরবর্তীতে বিকাল নাগাদ কিন্তু তারা এখানে একটি টায়ারে আগুন জ্বালান এবং তারপরে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর চড়াও হন এবং আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করছেন এবং জল কামান দিয়ে কিন্তু এই শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু যে শাহবাগ অঞ্চল, সেই অঞ্চল কিন্তু এই মুহূর্তে থমথম অবস্থা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী এবং এদের ভিতরে কিন্তু একটি ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং এই পরপর থেকেও কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু ইট পাটকেল এই পুলিশের দিকে নিক্ষেপ করছেন এবং এক প্রকার কিন্তু তারা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের এখান থেকে ছত্রভঙ্গ করে দেন এবং আমরা দর্শক আমরা এখনো দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের থেকে কিন্তু এখনো ইট পাটকেল নিক্ষেপ করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু শিক্ষার্থীরা এই আইন শৃঙ্খলা বাহিনীকে নিক্ষেপ করে কিন্তু তারা ইট পাটকেল ছুটছেন। দূরে যান। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আবারও শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে কিন্তু তারা ইট পাটকেল ছুটছেন।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু সেই যেই শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং অপরদিকে কিন্তু আমরা সতর্ক অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। এই মুহূর্তে শাহবাগ কিন্তু একটি থমথম অবস্থা বিরাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং দর্শক আপনাকে জানিয়ে রাখতে চাই যে 47তম বিসিএস পরীক্ষার্থীর যে লিখিত পরীক্ষা সামনে, সেই পরীক্ষা পিছানোর দাবিতে কিন্তু তারা বেশ কিছুদিন ধরেই এই রাজপথে আন্দোলন করে আসছিল এবং তার পরবর্তীতে আজকে শাহবাগ থেকে কিন্তু তারা একটি লং মার্চ টু যমুনা ঘোষণা করেন এবং সেই যাত্রা শুরু করাতে কিন্তু তারা শাহবাগ থানার সামনে এসে তারা কিন্তু পুলিশের বাধার মুখে পড়েন এবং তার পরবর্তীতে কিন্তু তারা এখানে অবস্থান করেন এবং তারা তাদের যে দাবি, যৌক্তিক দাবি তারা জানিয়ে আসছিলেন এবং তার পরবর্তীতে বিকাল নাগাদ কিন্তু তারা এই শিক্ষার্থী যারা রয়েছেন, পরীক্ষার্থী তারা কিন্তু একটি টায়ারে আগুন দেন এবং আগুন দিয়ে তারা এখানে প্রতিবাদ করেন। তখনই কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী তারা চড়াও হন এবং জল কামান নিক্ষেপ করেন এবং আমরা দেখতে পাচ্ছি যে টিএসএলও কিন্তু নিক্ষেপ করেছে এই শিক্ষার্থীদের উপর এবং তারপরে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং এরপর এক প্রকার শিক্ষার্থীরা এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে বাধ্য হন এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনে তারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু পুলিশের উদ্দেশ্যে তারা ইট পাটকেল নিক্ষেপ করছিলেন। এ ভাই ধাওয়া দিলে কোন দিক যাবো রে? ধাওয়া দিলে মাঝখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে তারা অবস্থান করছেন এবং এখানে তারা স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় কিন্তু যে শিক্ষার্থীদের যে নিক্ষেপ করা ইট পাটকেল সেটি কিন্তু পড়ে আছে এবং আমরা অপরদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে দেখতে পাচ্ছি। আবার আমাদের রক্ত দিতে হবে, বারবার আমরা রক্ত দিতে হবে। আর আজকে যদি আমরা জিততে পারি তাহলে আমরা বুঝাইতে পারবো যে ফ্যাসিস্টের উত্থান আর হবে না। এখানে আমাদের জিততে হবে যেভাবে, এটুকুই। আপনারা আমাদের সাথে থাকেন, আমরা জিতেই। দর্শক যেমনটা দেখছিলেন যে এখানে শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান করছেন এবং তারা স্লোগান দিচ্ছিলেন। কথা কেন চড়া হলো আপনাদের? আমাদের উপর চড়া হলো কারণ আমরা প্রধান উপদেষ্টাকে রাজি হয়েছিলাম আমাদের দাবি নিয়ে। এজন্য পুলিশ, জুলাইয়ের পুলিশের মতো, হাসিনার পুলিশের মতো আমাদের উপর নগ্নভাবে হামলা করছে। আপনি সেটা দেখতে পাচ্ছেন, দেখেন আমাদের সবাইকে ভিড়াই দিচ্ছে, আমাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, আপনি নিজে দেখতে পাচ্ছেন সেটা। দর্শক দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু শিক্ষার্থীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বের হচ্ছেন এবং তারা কিন্তু আবারও শাহবাগের দিকে এগোচ্ছেন। আপনারা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে 47তম বিসিএস শিক্ষার্থী তাদের সাথে যে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া, সেখানে কিন্তু আবারও তারা পুলিশের যে শাহবাগ, এখানে যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন সেদিকে অগ্রসর হচ্ছেন। এবার হবে আপনাকে ভোটারের নাচতে আমাদের জীবন করতে হয়, আপনাদের সামনে আনবেন আমাদের জীবন
দর্শক আবারও সেই শিক্ষার্থীরা কিন্তু আবারও ক্ষিপ্ত হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু এবার আবার ওই রাস্তায় অবস্থান করছেন, যে শাহবাগ টিসি যে রোড সেই রোডে কিন্তু তারা আবারও অবস্থান করছেন এবং তারা এখানেই অবস্থান করে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন। দর্শক তারা একটাই কথা বারবার বলছিলেন যে তাদের যে যৌক্তিক দাবি সেই দাবি তারা বারবারই তাদের যে যৌক্তিক দাবি লিখিত পরীক্ষা যেটি সামনে রয়েছে সেটি পিছানোর দাবি, সেই দাবিতে কিন্তু তারা অটুট রয়েছেন এবং তারা বারবার বলছিলেন যে তারা সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সামনে দিকে আগাবেন না। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু আবারও সেই ইট পাটকে হাতে নিয়ে কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর দিকে তারা অগ্রসর হচ্ছেন এবং আমরা দর্শক তারা কিন্তু আবারও সেই যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে সেদিকে অগ্রসর হচ্ছেন এবং তারা কিন্তু আবারও প্রস্তুতি নিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। ফুটেজের থেকে বেশি আগে আর এই যে এই নাটা লাগছে ধামুরা একদম উনি আমার কেউ হয় না, আমি তাকে চিনি না, উনি আমার সহপাঠী, উনি আমার সাথে সহযোদ্ধা, উনি আমার কেউ হয় না, আমি তাকে চিনিও না। এটাই আপনারা আজকে সারাদিন এখানে অবস্থান করছিলেন, দেখেন আমাদের। আচ্ছা আপনারা তো এতগুলো মিডিয়া আছেন, তাহলে এই কভারেজ এই মিডিয়া কি লড়াতে পারে না একটা প্রেসকে যে আমাদের পরীক্ষাটা একটা মাস দুইটা মাস তিনটা মাস সময় দিয়ে নেন? এটা কি কোনো বাজেট, কোনো টাকা, কোনো চাকরি যাচ্ছে, অটো পাস যাচ্ছে? কিচ্ছু না, কিচ্ছু না। একটু সময় দেন, পরীক্ষা দিব, পরে পরীক্ষা দিব। আপনারা সচিবালয়ে আপনাদের প্রতিনিধি দল গিয়েছিলেন, তাদের কোনো লাভ হয় নাই, কেউ দেখা করে নাই, কেউ কিছু করে নাই। এর আগে উপদেষ্টা মণ্ডলীরা আশা দিয়েছিলেন যে আমাদের পরীক্ষাটা পিছাতে পারে। আমি এখনো আমার গায়ের নিজেরকে পেট্রোলের গন্ধ আমি নিতে পারতেছি না, মনে হচ্ছে আমি যে কোনো মুহূর্তে আমি সেন্সলেস হয়ে যাব। কিন্তু জি আবার বলেন, কারণ ওরা এখন বেঈমান হয়ে গেছে, ওরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে গেছে এটা তাদের মনে নেই। তাই দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একটি শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন এবং তিনি কিন্তু দেখাচ্ছিলেন যে এই যে আঘাত, সেই আঘাত কিন্তু তিনি দেখাচ্ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু একজন শিক্ষার্থী আহত হয়েছেন, সেটি কিন্তু বারবার বলছিলেন শিক্ষার্থীরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু সেই যে শিক্ষার্থী পরীক্ষার যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আবারও সামনের দিকে যে আইন শৃঙ্খলা বাহিনী যেখানে রয়েছেন সেদিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছেন।
আমরা কিন্তু সেটি সরাসরি দেখি। দর্শক দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু শিক্ষার্থীরা সেই আইন শৃঙ্খলা বাহিনীর দিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছেন এবং তারা কিন্তু সামনের দিকে ইট পাটকেল নিয়ে তারা অগ্রসর হচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই আবারও কিন্তু শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করছে আইন শৃঙ্খলা বাহিনীরা এবং আমরা দেখতে পাচ্ছি যে এই আইন শৃঙ্খলা বাহিনীর দিকে কিন্তু আবারও চড়াও হয়েছেন এবং দুই পক্ষে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেই শিক্ষার্থীদের লক্ষ্য করে কিন্তু আবারও একটি টিয়ার শেল নিক্ষেপ করেছেন এবং দর্শক সরাসরি আবার আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি আবারও কিন্তু থমথম অবস্থা বিরাজ করছে এই শাহবাগে কিন্তু আবারও কিন্তু সেই শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এবং যে দর্শক 47তম যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আজকে সারাদিনে এখানে অবস্থান করছিলেন এবং তাদের যে দাবি সেই দাবি জানিয়ে যাচ্ছিলেন বেলা বাড়ার সাথে সাথে বিকালের দিকে তারা যখন এখানে টিয়ার শেল একটি টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করছিলেন তখনই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু চড়াও হন এবং তারা জল কামান নিক্ষেপ করেন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিয়ার শেলও নিক্ষেপ করা হয়েছে এবং তার পরবর্তী কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এরা ইট পাটকেল নিক্ষেপ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেই শাহবাগের রাস্তায় কিন্তু অসংখ্য ইট পাটকেল পড়ে রয়েছে এবং একটি থমথম অবস্থা কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে এই শাহবাগ প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় কিন্তু ইট পাটকেল যে শিক্ষার্থীদের যে নিক্ষেপ করা ইট পাটকেল সেগুলো কিন্তু পড়ে আছে এবং পুলিশও কিন্তু এই মুহূর্তে দফায় দফায় টিয়ার শেল নিক্ষেপ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে টিয়ার শেল ব্লাস্ট হওয়ার চিত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক এইখানে কিন্তু দফায় দফায় দুই পক্ষের ভিতরে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের নিক্ষেপ করা যে সাউন্ড গ্রেনেডের অংশ সেই অংশ কিন্তু এখন এই রাস্তায় পড়ে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর যে টিয়ার শেল যে নিক্ষেপ করেছেন সেটির অংশ কিন্তু এই মুহূর্তে রাস্তায় পড়ে আছে এবং দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দফায় দফায় যে
দর্শক আপনাকে একটু জানিয়ে রাখি যে 47তম যে বিসিএস শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের পরীক্ষা লিখিত পরীক্ষা তাদের পিছানোর দাবিতে কিন্তু তারা বেশ কিছুদিন ধরেই রাজপথে আন্দোলন করে আসছিলেন। আজকে সকালে তারা শহীদ মিনার অবস্থান করছিলেন এবং সেখান থেকে তারা লং মার্চ টু যমুনা ঘোষণা করেন। সেই লং মার্চ টু পথসভা তাই যাত্রা করার সময় তারা এই শাহবাগে যে চত্বর সেই চত্বরে এসে আইন শৃঙ্খলা বাহিনী বাধার মুখে পড়েন এবং তার পরবর্তীতে কিন্তু তারা সকাল থেকে এখানে অবস্থান করছিলেন এবং অবস্থান করে তাদের যে দাবি সেই দাবি আদায়ের কথা তারা বলছিলেন এবং তার পরবর্তীতে বিকাল নাগাদ টায়ারে তারা আগুন দেন, আগুন দিয়ে তারা এখানে বিক্ষোভ করেন এবং সে পরবর্তীতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের উপরে চড়াও হন এবং চড়াও হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জল কামান সেই জল কামান নিক্ষেপ করেন এবং তারপরে কিন্তু একটি থমথম অবস্থা এখানে বিরাজ করে এবং যে পরিমাণ সময় দরকার এটা কোনোভাবেই সম্ভব না। ওনারা যারা পিএসসিতে বসে আছেন তারা হয়তো জানেন না যে আসলে একটা লিখিত পরীক্ষার কতটুকু পড়াশোনা বা কতটুকু কি, সেজন্য তারা এই অযৌক্তিক সময়টা আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছেন। আর এইটা আমরা চাই যে আমরা পরিপক্ক হয়ে পরিপূর্ণভাবে ভালো একটা লিখিত দিতে চাই এবং যাতে করে আমাদের পরীক্ষাটা ভালো হয় এবং সবাই তো ভালোই চায় যে ভালো কিছু করি সবাই। তো এইটা একটা এই অযৌক্তিক একটা সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়াটা এটা কখনোই ঠিক না। ওরা তো দায়িত্বশীল, ঠিক না? ওরা তো আমাদের বাবা মায়ের মতোই। তাহলে একটা বাবা কখনোই একটা সন্তানের উপর একটা অযৌক্তিক কোনো কিছু চাপিয়ে দেওয়া এটা ঠিক না। এটা আর কি। আচ্ছা, আপনারা আজকে দেখলাম যে আপনারা নিজের গায়ে পেট্রোল ঢালতেছেন। আসলে হচ্ছে যখন সমাধান আসবে, সমাধান এখন যদি কথা না শুনতে চায় তাহলে তো আমাদের এমন কিছুই করা উচিত যেটা দিয়ে তারা দাবিটা আসলে তাদের মেনে নেওয়ার মতো। এখন আমরা তো আর অপারক, আর কোনো আমাদের রাস্তা নেই, সেজন্যই হয়তো আমরা এই পথটাতে এটাতে যেতে বাধ্য হইলাম আর কি। আচ্ছা ভাইয়া, এই পর্যন্ত আপনাদের কতজন শিক্ষার্থী আহত হয়েছে? এক্সাক্ট বলতে পারছি না, তবে হচ্ছে অসংখ্য পরিমাণে শিক্ষার্থী আহত হয়েছে, সংখ্যাটা বেশি পরিমাণে। পরবর্তী স্টেপটা আপনাদের কি হবে? এখনো সিদ্ধান্ত হয় না, আজকের মতো চলুক, তারপরে দর্শক দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু সেই শিক্ষার্থীরা শাহবাগের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আবারও সেই শাহবাগের দিকে তারা এগোচ্ছেন এবং পদত্যাগ করবে, এটাই আমাদের এক দফা, এখন একটাই দাবি আমাদের। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী কিন্তু তিনি কাফনের কাপড় পরে কিন্তু তারা আবারও সেই শাহবাগের দিকে অগ্রসর হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু কাফনের কাপড় পরে তারা আমাদের আর কোনো স্টেপ নাই, একটাই দাবি মুবাশশির মনোমের পদত্যাগ, আর কোনো আমাদের কোনো দাবি নাই, একটাই দাবি এখন। পরীক্ষা দিয়ে লাভ নাই ভাই, আমাদের পরীক্ষা দিয়ে লাভ নাই। আপনি কি দর্শক দেখতে পাচ্ছি কিন্তু আবারও সেই শিক্ষার্থীরা কিন্তু শাহবাগের দিকে এগোচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু সেই আবারও শাহবাগের দিকে এগোচ্ছেন। ভাই রাস্তা বন্ধ ভাই, এদিকে এই না আপনারা দেখতেছেন এটা, আপনার সত্যি ঢুকালেন গেলে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আবারও সেই শাহবাগের দিকে অগ্রসর হচ্ছেন এবং সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং সেদিকেই কিন্তু আবার অগ্রসর হচ্ছেন এই 47তম বিসিএস শিক্ষার্থীরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী তিনি কিন্তু লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের
দর্শক আবারও কিন্তু সেই শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে কিন্তু একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে। দর্শক কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীর মাঝখান দিয়ে যাচ্ছিলেন, তখনই কিন্তু এই শিক্ষার্থী যারা রয়েছেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর উপর চড়াও হন এবং তাদের উপরে আক্রমণ করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে এবং তারপরে কিন্তু আবারও সেই একটি থমথমে অবস্থা এই শাহবাগ অঞ্চলে বিরাজ করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু হার মানছেন না, তারা কিন্তু দফায় দফায় তারা সেই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই শিক্ষার্থীদের যে ইট পাটকেল ছড়া সেই ইট পাটকেল ছুড়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিয়ে একটু দেখাই ভাই আমার নাম্বার রাখে, ফোন দিয়ে নাম্বারে আমার ফোনে চার্জ নেই তো আমি দিব। আমি ডিপটা লাভ দিতে হবে, ডিপটা লাভ 89757579615 ওই থাক। হ্যাঁ আচ্ছা আপনি ফোন দিন, ঠিক আছে? আমার ফোনে চার্জ নাই কিন্তু। ওকে ওকে, সাবধানে রাখেন ভাই, আর নিজে সাবধানে থাকেন। সেফ হোয়াটসঅ্যাপ আছে না? দর্শক আমরা দেখতে পাচ্ছি সেই শিক্ষার্থীরা কিন্তু আবারও সেই শাহবাগের দিকে অগ্রসর হচ্ছেন এবং দফায় দফায় বিকাল থেকেই কিন্তু দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু সংঘর্ষ হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু হার মানছেন না, তারা কিন্তু সেই দফায় দফায় আক্রমণ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর উপর এবং আমরা দেখতে পাচ্ছি যে আবারও সেই আগুন জ্বালিয়ে রাস্তায় তারা প্রতিবাদ জানাচ্ছেন। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা কিন্তু রাস্তায় আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং ভালো পরীক্ষা দিতে পারে, তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে, এই দাবি না। ঠিক আছে, দর্শক আপনারা একটু জানিয়ে রাখতে চাই যে 47তম বিসিএস শিক্ষার্থীরা তাদের যে লিখিত পরীক্ষা পিছানোর দাবি, সেই দাবি আদায় কিন্তু তারা সকাল থেকে আন্দোলন করে আসছিলেন এবং তারা তাদের যে কর্মসূচি লং মার্চ টু যমুনা সেই কর্মসূচি ঘোষণা যাত্রা করায় তারা এই শাহবাগে এসে পুলিশের বাধার মুখে পড়েন এবং তারপরে কিন্তু তারা এখানে অবস্থান করেন এবং তার পরবর্তীতে তারা এই বিকাল নাগাদ তারা এটা আসলে আগুন দেন এবং আগুন দেওয়ার পরে কিন্তু তাদের সাথে পুলিশের সাথে একটি ধাওয়া পাল্টা দেওয়া হয়। দর্শক আবারও কিন্তু সেই শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়েছেন এবং তারা কিন্তু শাহবাগের দিকে তারা অগ্রসর হচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে একটি থমথমে অবস্থা কিন্তু এই মুহূর্তে শাহবাগ অঞ্চলে বিরাজ করছে। দর্শক আর জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে সেই আন্দোলনকারীদের মাঝখানে কিন্তু পিছনে আইন শৃঙ্খলা বাহিনীর তারা ফোর্স আসছিলেন, সেখানেও কিন্তু এই শিক্ষার্থীরা তারা হামলা চালায় এবং এক প্রকার ইট পাটকেল নিক্ষেপ করেন আইন শৃঙ্খলা বাহিনীর
দিকে লক্ষ্য করে এবং তার পরবর্তীতে কিন্তু আবারও সেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং তাদের উপর লাঠিচার্জ করেন এবং তাদের দিকে চড়া হয়ে তাদের ধাওয়া করে আবারও সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করান, কিন্তু সেখান থেকে কিন্তু তারা আবারও এই আন্দোলনকারীরা তারা বের হয়ে আসছেন। মাহবুবের আসিমের পদত্যাগ চাই। ওই কুত্তার বাচ্চারা আমাদের ব্র্যান্ডেড নিয়ে আমাদের উপর গুলি চালায়, ওদের পদত্যাগ চাই। দর্শক শুনছিলেন যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা যে দুই উপদেষ্টা তাদের পদত্যাগের দাবি কিন্তু তারা করছেন এবং তারা বারবারই বলে আসছিলেন যে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান সেই অভ্যুত্থানের রক্তের উপরে তারা উপদেষ্টা হয়েছিল এবং তাদের এই যে দাবি না মানায় ক্ষিপ্ত হয়ে তাদের কিন্তু পদত্যাগের দাবি কিন্তু এই শিক্ষার্থীরা করছেন এবং সেই শিক্ষার্থীরা কিন্তু আবারও সেই আইন শৃঙ্খলা বাহিনীর দিকে অভিমুখী হচ্ছেন এবং তারা কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।